আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন যাবৎ ভীষণই অসুস্থ ছিলাম, যার কারণে আমি এই ভিডিওটা আপলোড করতে পারছিলাম না। আর এখনও কিন্তু আমার গলাটা একটু ভাঙা ভাঙা। আমার ভীষণই ঠান্ডা লেগেছিল আর অনেক জ্বর এসেছিল, যার কারণে আমি বিছানা ছেড়েই উঠতে পারছিলাম না। ভিডিওতে ভয়েস দেওয়া, এডিট করা তো দূরেই থাক। আর আমি ভিডিওটা যখন করেছি তখন আমি সবে সবে আর কি অসুস্থ থেকে উঠেছি। তো জ্বরটা একটু সেরেছে, কিন্তু শরীর প্রচণ্ড ক্লান্ত ছিল, প্রচণ্ড অসুস্থ ছিল। আমি যেহেতু একা থাকি, তো আমার নিজের যত্নটা কিন্তু আমার নিজেকেই নিতে হয়। আর যেহেতু একটা বাচ্চা আছে, তো আগে তো একা ছিলাম, তো তখন খুব একটা গায়ে লাগতো না অসুস্থ হলেও, সারাদিন শুয়ে থাকতাম। কিন্তু এখন বাচ্চাকে সামলাতে হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার ছেলেরও ভীষণ জ্বর এসেছে। আর এখন ম্যাক্সিমাম ঘরে ঘরেই সবার জ্বর ঠান্ডা লেগেই থাকে। তো সবাই একটু সতর্ক থাকাই ভালো। সকালবেলা নাস্তা খেয়েছি আরও অনেকক্ষণ আগেই। সকাল সকালে যেহেতু ঘুম থেকে উঠি, তো সকাল সকালে খিদে পেয়ে যায়। তো তারপর 10টা-11টার দিকে আমি একটু ফল খেয়ে নিচ্ছি। সাধারণত আমি ফল ওরকমভাবে খাই না, কিন্তু এখন যেহেতু অসুস্থ, যার কারণে এখন আমি একটু ফল কেটে খেয়ে নিচ্ছি। তো ফল, স্যালাইন, তারপরে লেবুর পানি এসব খেলে দেখা যায় কি শরীরটা একটু ভালো লাগে, ফ্রেশ লাগে। তো সে কারণেই আমি কিন্তু একটু পরে পরে নিজেটা নিজেই তৈরি করে খাই। আগে কিন্তু আমি কখনোই এমন ছিলাম না। তো এখন সবাই কিন্তু ওইরকমটাই মনে করে যে আমি হয়তো বা খাই না, কিন্তু না, এখন আমি অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছি। বিয়ের আগে আমি যেমন ছিলাম বা বেবি হওয়ার আগে আমি যেমন ছিলাম, আমি এখন নিজেকে অনেক পরিবর্তন করে ফেলেছি। আর এইদিকে এই যে হুজাইফাকে একটুখানি বিস্কিট খেতে দিয়েছিলাম, যেহেতু অনেক সকালবেলায় নাস্তা করেছে, তো এখন ক্ষুধা পেয়েছে। ও বিস্কিটটাকে নিয়ে গুঁড়া করে একদম পুরা শেষ করে দিয়েছে। তো যাই হোক, বাচ্চারা এরকম করবে, খাবে, এটাই স্বাভাবিক। এটাকে এখন আর আমি কিছু মনে করি না। প্রথম প্রথম অনেক বেশি বিরক্ত হতাম, কিন্তু এখন আর আমি এসব বেশি কিছু মনেই করি না। আমার ঘর কেন এলোমেলো থাকে, তারপর ও কেন এটা নষ্ট করেছে, খাবার কেন নষ্ট করছে, ওটা তো খাবার নষ্ট করবেই। কারণ খাবার কী জিনিস আর খেলনা কী জিনিস, এইটা বোঝার মতো বুদ্ধি কিন্তু এখনও ওদের হয়নি। তারপর যাই হোক, আমি একটু ফল নিয়েছিলাম খেতে, ওকে অনেক ট্রাই করেছি খাওয়ানোর জন্য, কিন্তু ও এখন খায়নি। আর আমি বেশি জোরও করিনি, যেহেতু ওকে বিস্কিটটা দিয়েছি, এখন একটু একটু যাই খেয়েছে। তো এখন আর জোর করিনি, ওকে ফলটা দেখা গিয়েছে অন্য এক সময় খাইয়ে দিব। আর ওকে ফল খাওয়ানোর সময় আমি ভিডিও করার মতো অবস্থাতেই থাকি না আসলে, অনেক যুদ্ধ করে তারপর খাওয়াতে হয়। যাই হোক, আর এইভাবে আমের আটি আপনারা কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের মতো ফ্যামিলির মানুষরাই বুঝবে যে আমের এতটুকু অংশ কিন্তু বাদ দেওয়া যাবে না। আম আমার ভীষণ পছন্দের একটা ফল। তো যাই হোক, মুখে তেমন কোনো রুচি ছিল না, অনেকটা জোর করেই খাচ্ছিলাম। তারপর অনেকটা সময় যাওয়ার পর আমি আগে গোসল করে নিয়েছি, অনেক বেশি মাথা ভার হয়েছিল তখনও। তো যার কারণে আমি আগে ফ্রেশ হয়ে তারপরে রান্না করতে গিয়েছিলাম। হুজাইফার মুখেও তেমন একটা রুচি নেই, ও কিছু তেমন খেতে চাইছে না। অসুস্থ থেকে যেহেতু দুজনেই উঠেছিলাম, তো ভাবলাম একটু চিকেন রান্না করি। চিকেনটা রান্না করলে দেখা যায় কি আমার ছেলেটা একটু মজা করে খায়। আর আমার কাঁঠালের বিচি কিন্তু অনেক বেশি পছন্দ। তো ভাবলাম যে চিকেনের মধ্যে একটু কাঁঠালের বিচি দিয়ে তারপরে রান্না করি। একা একা যেহেতু থাকি আর অন্য কোনো পদ করব না, একটু ডাল আছে গতকালকে, সেটা গরম করে নিব। আর হচ্ছে গিয়ে এই চিকেনটা রান্না করব। এটাই আজকের আমাদের দুপুরের খাবার, দুপুরের প্লাস রাতের খাবার। আমি এখন যে রান্না করছি আর রান্না করব না রাতের বেলা, এগুলো দিয়েই আমাদের হয়ে যাবে। অসুস্থতার সময় দেখা গিয়েছে মানুষজন যদি সাথে থাকে, মুখের কাছে যদি আপনাকে খাবার ধরিয়ে দেওয়ার মতো কেউ থাকে, তখন খেতে না মন চাইলেও কিন্তু খাওয়াটা হয়। কিন্তু আসলে অসুস্থ থাকলে একাকিত্বটাই আপনাকে বেশি অসহায় ফিল করায়। কারণ হচ্ছে আপনি যখন কোনো কিছু খেতে চাইবেন না, তখন যদি কেউ একটু আদর যত্ন করে আপনাদেরকে খাওয়ায়, তখন কিন্তু বেশ ভালো লাগে আর খেতেও ইচ্ছে করে। কিন্তু একা থাকলে তেমন একটা খাওয়া হয় না। আর আমি যেহেতু অসুস্থ, বারবার রান্না করতে আসবও না, যার কারণে আমি একবারেই অনেকটা রান্না করে নিয়েছি। তো যাই হোক, দুপুরে রান্না করেছি, খাওয়া দাওয়া করেছি। তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলার একটা ক্লিপ আর কি, কী খাবো করে তারপরে এই তেলের পিঠা বানিয়েছিলাম। তো পিঠাটা খেতে বেশ মজাই হয়েছিল। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।